गुड मॉर्निंग আমি রাজকুমার বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড অ্যাজ এ গোল্ড ডিরেক্টর। তো আজকে বেশি কথা না বলে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে বেস্টিজে যারা ব্রোঞ্জ ডিরেক্টর কোয়ালিফাই করছেন তাদের যে ক্যালকুলেশন, কিভাবে কোন ক্যালকুলেশনের মাধ্যমে তারা ব্রোঞ্জ ডিরেক্টর বোনাসটি পায় এবং সেই সঙ্গে ওল্ড প্ল্যানে তারা যদি জাস্ট 2001 পয়েন্ট মেনটেন করতো তাহলে তার ইনকাম কত হতো এবং নিউ প্ল্যানে যারা 2600 পয়েন্ট করতে পারছেন তাদের ইনকাম প্ল্যানে কতটা ডিফারেন্স আসতে চলেছে তার ক্যালকুলেশন সহ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন। আর সেই সঙ্গে সবথেকে মজার কথা হলো এটা যে যদি আপনারা এই ভিডিওটি পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে আজকের পর থেকে আপনাদের ডাইরেক্টর বোনাস পয়েন্টে ইনকাম কত হতে পারে তার যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন নিয়ে আর কোনো রকম সমস্যা আপনাদের মধ্যে থাকবে না। আশা করছি এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন এবং আজকের পর থেকে নিজেরা বাড়িতে বসেই ক্যালকুলেশন করে নিতে পারবেন যে আপনার এই পয়েন্টে কত টাকা ইনকাম হচ্ছে বা আপনার টিমে যারা আসছে তাদের ইনকামও তারা কিন্তু বার করে নিতে পারবে খুব সহজেই। তো আর বেশি কথা না বলে চলে আসুন দেখে নিই যে ব্রোঞ্জ ডিরেক্টর পয়েন্টের ক্যালকুলেশন কিভাবে হয়। দেখুন, আগে আমাদেরকে জানতে হবে যে এই যে 4% টাকাটা আসছে কোথা থেকে, কারণ আমরা সবাই জানি যে ডাইরেক্টর বোনাস 4% পাওয়া যায়, কিন্তু এটা আমাদের জানার দরকার আছে এই 4% টাকাটা কিভাবে আসছে। দেখুন, মনে করুন যে কোম্পানি এই মাসে টার্নওভার করেছে 300 কোটি টাকা। এবার এটা কিন্তু আমরা কোনোভাবেই জানি না যে কোম্পানি কতটা কোটি টাকা টার্নওভার করছে, মানে এটা একটা ধরা হচ্ছে। এটুকু শিওর যে কোম্পানি 200 থেকে 300 কোটি টাকার মধ্যে টার্নওভার প্রত্যেক মাসে মাসে কিন্তু কোম্পানি করে। তো সেখানে আমি যদি ধরে নিচ্ছি যে 300 কোটি টাকা টার্নওভার করেছে, এই 300 কোটি টাকার 60% বার করা হয়, তাহলে 300 কোটি টাকা 60% মানে অ্যাপ্রক্সলি 180 কোটি টাকা। এই 180 কোটি টাকার 4%টাই আলাদা করে বার করে রাখা হয় এবং ওই টাকাটাই টোটাল যারা ডিরেক্টর অ্যাচিভ করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এবারে আপনাদেরকে জানতে হবে যে দেখুন ডাইরেক্টর ইনকামটা কিভাবে হয়, পয়েন্টের উপরে হয়, তাই না? কেউ 2001 পয়েন্ট করছে, কেউ 2200 পয়েন্ট করছে বা কেউ নতুন প্ল্যানে 2600 পয়েন্ট করছে, তাই না? তাহলে যদি আমরা 1 পয়েন্টের ভ্যালু বার করতে পারি, ভালো করে বুঝুন, যদি আমরা 1 পয়েন্টের ভ্যালু বার করতে পারি তাহলে সে যত পয়েন্টই করুক না কেন সেই পয়েন্টের উপর আমরা ইনকাম খুব ইজিলি বার করতে পারবো, ঠিক কিনা? তো আগে আমাদের কাজ হলো যে 1 পয়েন্ট ভ্যালু মানে 1 ডাইরেক্টর পয়েন্ট ভ্যালু কত টাকা হচ্ছে সেটা আগে বার করা। এইটা বার করতে পারলে কিন্তু আমরা খুব ইজিলি একটা ডাইরেক্টর 4000 পয়েন্ট করুক 10000 পয়েন্ট করুক আমরা খুব সিম্পল ভাবে কিন্তু তার পয়েন্টের ইনকাম বার করে ফেলতে পারবো। তো আসুন আগে দেখে নিই যে 1 পয়েন্ট ভ্যালু কত, অর্থাৎ 1 ডাইরেক্টর পয়েন্ট ভ্যালু কত হয়। তো এটা আমাদের কিভাবে বার করতে হবে দেখুন, খুব সিম্পল। দেখুন, কোম্পানির মোট টার্নওভারের 4% কে যদি আমরা মোট ডিরেক্টর পয়েন্ট দিয়ে ভাগ করে দিতে পারি তাহলেই এক ডিরেক্টর বোনাস পয়েন্টের ভ্যালু বেরিয়ে যাবে, তাই না? এখানে যেমনটা আমি লিখেছি যে আমরা ছোটবেলাতে আমরা অঙ্ক করতাম না, তো সিম্পল সেইভাবেই আমরা করছি। এখানে কোম্পানির মোট টার্নওভারের 4% বাই মোট ডিরেক্টর বোনাস পয়েন্ট। ওকে, তাহলে আমরা যেহেতু এখানে জানি না যে মোট টার্নওভারের মানে কোম্পানির মোট টার্নওভারের 4% এই মুহূর্তে কত সেটা আমরা জানি না, আমরা একটা আন্দাজ করে নিতে পারি যে যদি 250 কোটি টাকা হয় তার 4% কত আসছে, আর নিচে মোট যতগুলো ডিরেক্টর আছে তাদের মোট যে পয়েন্ট হচ্ছে সেটাকে আমরা একটা আন্দাজ করে নিতে পারি। বাট এভারেজে দেখা গেছে মানে এক ডিরেক্টর পয়েন্টের জন্য যেটা এসছে সেটা হচ্ছে 1 টাকা 35 পয়সা। ওকে, মানে আমরা যদি এইভাবে যদি ভাগ করি এভারেজে দেখা গেছে যে এক ডিরেক্টর পয়েন্টের জন্য 1 টাকা 35 পয়সা অ্যাপ্রক্সলি হয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে খেয়াল করুন, আমরা কিন্তু এক ডিরেক্টর বোনাস পয়েন্ট বার করে ফেলেছি অলরেডি। তো আগে আমরা এটা দেখবো যে যদি কেউ 2001 পয়েন্টে ডাইরেক্টর মেনটেন করে, তার কারণ আমাদের পুরনো প্ল্যানে কি ছিল 2001 পয়েন্টই ছিল, নতুন প্ল্যানেও কিন্তু 2001 পয়েন্ট আছে। কেউ এটা মনে করবেন না যে তাকে 2600 পয়েন্টই করতে হবে। 2600 পয়েন্ট করলে আপনাকে এক্সট্রা 2% ইনকাম দেওয়া হবে, কিন্তু যদি কেউ 2001 পয়েন্টও মেনটেন করেন তাকেও কিন্তু ডিরেক্টর বোনাস দেওয়া হবে। তাহলে আগে আমরা এই ক্যালকুলেশনটা দেখে নিই যে এখানে তার ডিরেক্টর ইনকাম কত হতে পারে, মানে ডিরেক্টর বোনাস কত হতে পারে, তারপরে দেখবো 2600 আর তারপরে দেখবো 4501 ফার্স্ট ডিরেক্টর যারা হবে তার
ইনকামটাও কত হবে আমরা সেটাও কিন্তু দেখবো। এখানে জানিয়ে রাখি, এখানে তিনটে ইনকাম কিন্তু 3 রকমের হবে। ওকে, তাই আপনারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন আপনাদের ইনকাম কত যেতে পারে। তো 2001 পয়েন্টে মনে রাখবেন কোম্পানি আমাদের এখানে ডিরেক্টরদের 6% হিসাবে কিন্তু ইনকাম দেয়। ওকে, কোম্পানি টোটাল টার্নওভারের উপর থেকে মানে আপনি যত পয়েন্ট করেছেন তার উপর 6% আপনি পান। এটা হচ্ছে আমাদের প্রথম লেভেল। যদি কেউ সিলভার ডিরেক্টর বা গোল্ডে থাকে তার প্রথম লেভেলের যে ইনকাম সেটা হচ্ছে 6% হয়। তো যেহেতু আপনি ডিরেক্টর, তো ডিরেক্টরের প্রথম লেভেল তো এই 2001ই হবে। মানে আপনার ডিরেক্টর মানে কি, আপনার একদম প্রথম ধাপে আপনার যে পয়েন্ট হচ্ছে সেটা আপনার প্রথম ধাপই হবে। তো সেটা কত, 2001 আপনি করেছেন, তাহলে এর উপরে আপনি 6% আগে পাবেন। কিভাবে এটা হয় ক্যালকুলেশন খেয়াল করুন, 2001 ইন্টু 6%। ক্লিয়ার? যদি কারোর খাতায় করতে প্রবলেম হয় তারা কিন্তু আপনারা ফোনেই করতে পারেন। আগে লিখবেন 2001 ইন্টু 6 দিয়ে পার্সেন্ট করে দেবেন, অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। এইটা যদি আপনি করেন তাহলে আপনার এখানে হবে 120 বিজনেস পয়েন্ট আপনার এখানে কিন্তু এসে দাঁড়াবে। ক্লিয়ার হয়ে গেল? এইটা যদি আপনি বার করতে পারলেন আপনার ইনকাম খুব সিম্পলি বেরিয়ে আসবে। এই 120টাকে আগে লিখুন। ক্লিয়ার? 120 ইন্টু, ভালো করে বোঝার চেষ্টা করুন এখানে, ইন্টু, যদি একটা বুঝতে পারেন আপনি কিন্তু সবগুলো পারবেন। ইন্টু কি করবেন, ফার্স্ট এই পয়েন্ট বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি একে 18 দিয়ে গুণ করবেন। কেন 18 দিয়ে গুণ করব? তার কারণ 18 হচ্ছে বিজনেস ভলিউম, তাই না? আর এই বিজনেস ভলিউমের উপরে যেহেতু ইনকাম আসে, তাই যে পয়েন্ট আসছে সেই পয়েন্টের সঙ্গে আমি গুণ করব কত, 18। ক্লিয়ার হলো? আর তার সঙ্গে গুণ করব কত, এটা গুণ করে যেটা হবে তার সঙ্গে গুণ করব এক ডিরেক্টর বোনাস ভ্যালু কত ছিল, 1 টাকা 35 পয়সা, তাই না? তাহলে এর সঙ্গে গুণ করব 1 ইন্টু 35 ইজিক্যাল টু যেটা হবে সেটাই কিন্তু আপনার ডিরেক্টর বোনাস ইনকাম। ক্লিয়ার হলো এই জায়গাটা? আর একবার ভালো করে দেখে নিন, 120 কোথা থেকে পেয়েছেন, আপনার যে মোট পয়েন্ট ছিল 2001, ওই পয়েন্টের 6% বার করেছেন, কত এসছে, 120। ক্লিয়ার? এইবার এই 120 সঙ্গে কত গুণ করবেন, 18 গুণ করবেন। কেন গুণ করবেন 18? তার কারণ 18 হচ্ছে বিজনেস ভলিউম। ক্লিয়ার? আর তার সঙ্গে গুণ করব কত, তার সঙ্গে গুণ করব 1 টাকা 35 পয়সা। কেন? কারণ ওই 1 টাকা 35 পয়সা হচ্ছে এক ডিরেক্টর বোনাস পয়েন্টের ভ্যালু। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি আপনি গুণ করছেন কত হচ্ছে, 2916 টাকা। এটাই হচ্ছে আপনার 2001 পয়েন্টে দাঁড়িয়ে ডিরেক্টর বোনাস। ক্লিয়ার হয়েছে? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এর সঙ্গে কিন্তু আপনার যে পারফর্ম বোনাস বা সেল পয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু যুক্ত হবে। যুক্ত হয়ে অ্যাপ্রক্সিমেটলি 2001 পয়েন্টে যায়, 2001 পয়েন্টে অ্যাপ্রক্সিমেটলি যে কোনো ব্যক্তি 4 থেকে 4500 টাকা বা 5000 টাকা মতো তার ইনকাম আসতো আগের প্ল্যানে। এবং যদি কোনো ব্যক্তি এখনো পর্যন্ত 2001 পয়েন্টই করে তাহলেও কিন্তু তার ইনকাম এইটাই হতে পারে। তাহলে এবার আমরা দেখবো যে 2600 পয়েন্ট নিয়ে যদি কেউ ডাইরেক্টর হয় তাহলে তার ইনকাম কোথায় যেতে পারে। দেখুন 2600 পয়েন্ট আমাদের প্রথম কাজ কি, এর উপরে কত পার্সেন্ট বার করা, 6%। তাহলে 2600 ইন্টু 6%, তাই না? এটা যদি আপনি করেন আপনার এখানে হবে 156। ক্লিয়ার? তাহলে 156 ইন্টু কি করেছিলাম, 18। কেন 18? কারণ বিজনেস ভলিউম। আর এর সঙ্গে গুণ করব কত, ফার্স্ট এক ডাইরেক্টর বোনাস পয়েন্ট কত, 1 টাকা 35 পয়সা। তাহলে 1.35, তাই না? তো এটা যদি পুরোটা গুণ করে দেন এখানে এসে দাঁড়াবে 3790 টাকা। আর মনে রাখবেন এটা কিন্তু 4%, এটা কিন্তু 4% এর টাকা, অর্থাৎ ডাইরেক্টর বোনাস এটা আসছে। তো এইবারে যেহেতু উনি 2600 পয়েন্ট ক্রস করে ফেলেছেন সেহেতু উনি 2% এক্সট্রা পাবে, তাই না? তাহলে এখানে এই 2% এর ভ্যালু আমাদের আগে বার করতে হবে। এখন কথা হলো 2% এর ভ্যালু কিন্তু আমরা এখনো পর্যন্ত শিওর নই, আমরা কিন্তু জানি না। বাট কোম্পানি থেকে যে ট্রেনিং করানো হচ্ছে বা আমরা বিভিন্ন টপ আপলাইন থেকে আমরা যেগুলো জানতে পারছি সেখানে দাঁড়িয়ে বা আমার নিজেরও যেটা মনে হয় সেখানে দাঁড়িয়ে অ্যাপ্রক্সলি
যে ভ্যালুটা আসতে পারে সেটা হলো 1 টাকা 35 পয়সা থেকে 1 টাকা 40 পয়সার মধ্যে আসবে ভ্যালু। ওকে, তাহলে আমি 1 টাকা 35 ধরছি না, 1 টাকা 40 ধরছি না, আমি 1 পয়েন্ট ভ্যালু ধরছি 1 টাকা 37 পয়সা। ঠিক যেমন ভাবে এক ডিরেক্টর বোনাস পয়েন্ট ছিল 1 টাকা 35 পয়সা, সেম ভাবে এই 2% এর যে ভ্যালু আসছে সেটা হলো 1 টাকা 37 পয়সা। তাহলে যদি তাই হয় তাহলে সিম্পলি আমাদের আবার সেম কাজ করতে হবে। কত পয়েন্ট ছিল এখানে? 156 পয়েন্ট ছিল। আমি এখানে লিখে দিই 2%, তাহলে বুঝতে সুবিধা হবে। 2% হিসাবে আপনার পয়েন্ট ছিল কত? 156, তাই তো? ইনটু কত করব? সিম্পল 18, কারণ 18 বিজনেস ভলিউম। আর তার সঙ্গে কি করব? 2% ভ্যালু কত? 1 টাকা 37 পয়সা। ক্লিয়ার? এটা যদি টোটাল আপনি গুণ করে দেন আপনার এখানে এসে দাঁড়াবে 3846 টাকা। তাহলে এখানে খেয়াল করুন, 4% আপনি পেয়ে গেছেন 3790, আর এদিকে 2% আপনি পেয়েছেন 3846 টাকা। অনেকের এখানে কনফিউশন এটা হয় যে আচ্ছা 4% 3790, আবার 2% 3800 টাকা চলে গেল কি করে? দেখুন স্যার, এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে 4% যেটা পাচ্ছেন এটা হচ্ছে টোটাল ব্রোঞ্জ ডিরেক্টর সবাই মিলে পাচ্ছেন, কিন্তু এই 2% যেটা হবে এটা কিন্তু সবাই পাচ্ছেন না। যারা 2600 পয়েন্ট অ্যাচিভ করবে তারাই কিন্তু পাবেন। ওকে, তো সেই জায়গা দাঁড়িয়ে এই 2% এর ভ্যালুটা কিন্তু অনেক বেশি হবে। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে এই যে ইনকামটা এটা কিন্তু এটা অবশ্যই আসবে। হয়তো এর থেকে কিছুটা কম বা কিছুটা বেশি হবে, কারণ আমরা এক্সাক্ট এই যে বললাম এক্সাক্ট বলতে পারছি না, বাট এর আশেপাশে থাকবে। ঠিক আছে, তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন, এখানে আপনি টোটাল এই দুটোকে যদি যোগ করে দেন আপনার এখানে আসবে 7636 টাকা। তো সিম্পলি এখানে খেয়াল করে দেখুন, এখানে আপনার ইনকাম কোথায় ছিল? 2916 টাকা ছিল ওল্ড প্ল্যানে, বা এখনো যদি কেউ এটা করে তাহলে তার ওই 2916 টাকাই আসবে, মানে শুধু ডিরেক্টর বোনাস। কিন্তু যদি কোনো ব্যক্তি জাস্ট 600 পয়েন্ট বাড়িয়ে নিতে পারে তাহলে তার এই এক্সট্রা ইনকামের জন্য তার ইনকাম কোথায় চলে যাবে আপনি খেয়াল করে দেখুন, 7636 টাকা। আর শুধু এখানে কিন্তু শেষ নয়, এখানে এর সঙ্গে পারফরমেন্স বোনাস জুড়বে, এর সঙ্গে জুড়বে সেলফ ইনকাম, সেটাও জুড়বে। তাহলে সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে 8,500 থেকে 9,000 টাকার ইনকাম একটা ব্রোঞ্জ ডিরেক্টর সিম্পল ইনকাম করতে পারে, একদম সিম্পল। তাহলে আমরা এই ইনকামটা কেন নেব না, তাই না? যারা ব্রোঞ্জ ডিরেক্টর হচ্ছেন তারা 2001 পয়েন্ট কেন করবেন? আপনারা 2600 পয়েন্ট করুন, তাই না? মাত্র 600 পয়েন্ট, একটু খাটুন, এই জায়গাটা কিন্তু ইজিলি আপনাদের তৈরি হয়ে যেতে পারে। খুব সিম্পল কিন্তু এই জায়গাটা তৈরি করা, যদি আপনারা একটু ঠিকভাবে কাজ করেন। ওকে, আসুন, তো এটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখবো যারা ফার্স্ট ডিরেক্টর হচ্ছে, যারা 4501 পয়েন্ট নিয়ে ডিরেক্টর হচ্ছে, তাদের ইনকাম কোথায় যেতে পারে সেটা আমরা দেখে নিই। আসুন, তো 4501 পয়েন্ট, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা ফার্স্ট ডিরেক্টর কমপ্লিট করবে, যারা 1 মাসের ভিতরে এই পয়েন্টটা করতে পারবে তারা ফার্স্ট ডিরেক্টর, মানে তাদেরকে 5500 পয়েন্ট করা লাগবে না, তারা 4501 পয়েন্ট করলে তাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই জায়গা যদি কেউ 1 মাসে এটা করতে পারে, একদম প্রথম মাসে জয়েনিং করে যদি কোনো ব্যক্তি 4501 পয়েন্ট করে, তাহলে তার ইনকাম প্রথম মাসে কি হতে পারে আপনারা খেয়াল করুন। দেখুন 4501 পয়েন্ট, এর সঙ্গে সিস্টেম অনুযায়ী সেই একই জিনিস 6%, তাই না? ইজিক্যাল টু আপনি যদি এখানে 6% এটা যদি গুণ করে দেন তাহলে আপনার এখানে হবে 270 পয়েন্ট। ক্লিয়ার? এইবারে কাজটা কি ছিল? 270 লিখুন ইনটু কি ছিল? 18 করে দিন। তার সঙ্গে কি ছিল? ভ্যালু কত? 1 টাকা 35 পয়সা, 1 টাকা 35 পয়সা, তাই না? আচ্ছা, এটা কিন্তু 4%, আবার বলে দিচ্ছি, এটা কিন্তু 4% হিসাবে কিন্তু আপনি এটা পেলেন, তাই না? তাহলে আপনি যদি এটা টোটাল গুণ করে দেন আপনার এখানে এসে দাঁড়াবে 6561 টাকা। এটা হলো 4% হিসাবে আপনি পাবেন। আর এটা কিন্তু আগে পেতেন, মানে আগে যারা ফার্স্ট ডিরেক্টর হতো তারা কিন্তু ডিরেক্টর বোনাস এটা পেত। স্কিম ফান্ড যদি থাকতো সেক্ষেত্রে আলাদাভাবে একটা এক্সট্রা টাকা পেত, কিন্তু যদি স্কিম ফান্ড না থাকতো সেক্ষেত্রে কিন্তু তারা এই 6500 বা ওই 6500 টাকা মতো তারা কিন্তু পেত। কিন্তু বর্তমান প্ল্যানে যেহেতু 2% এক্সট্রা ইনকাম পাবেন, সেহেতু আপনার ইনকাম কোথায় যেতে পারে খেয়াল করুন। 2% হিসাবে আপনি এখানে কি পাচ্ছেন? একই রকম একই সিস্টেম, 270 ইনটু সেম
18 ইন্টু 2% এর ভ্যালু কত বলেছিলাম, 1 টাকা 37 পয়সা, তাহলে 1 ইন্টু 37 ইজিক্যাল টু 6658 টাকা। তাহলে আপনার টোটাল ইনকাম কত হয়ে গেল, 13,219 টাকা। তাহলে এখানে কত এসে দাঁড়ালো, 13,219 টাকা। আর এখানে কিন্তু আমি এখনো পারফর্ম বোনাস ধরিনি, আপনার সেলফ ইনকাম কিন্তু এখন আমি ধরিনি। ওকে, তাহলে ওগুলো সব যদি ধরা যায় তাহলে এখানে কিন্তু ইনকাম কত যেতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে যদি কোনো ডিরেক্টর মনে করে যে আমি প্রথম মাসে জয়েনিং করে আমি প্রথম মাসে 4,501 পয়েন্ট আমি করে ফেলবো, তাহলে তার কিন্তু এই ইনকামের উপরে কিন্তু যেতে, এই যে ইনকামটা দেখছেন এই ইনকামের সঙ্গে কিন্তু এখনো পারফর্ম বোনাস, সেলফ ইনকাম সবই কিন্তু এখন এর সঙ্গে অ্যাড হবে। আর সেটা অ্যাড হলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আরো এখানে কিন্তু কত টাকা এটা হতে পারে টোটাল। তাহলে একবার ভেবে দেখুন, আগে যে ইনকাম হতো, আগে এই ইনকামটা হতো 6,561 টাকা হতো। যদি কোনো ব্যক্তি ফার্স্ট ডিরেক্টর অ্যাচিভ করতে পারতো তাহলে তার এই ইনকাম আর এর সঙ্গে হালকা পাতলা কিছু ইনকাম এর সঙ্গে যুক্ত হয়ে দেখা যাচ্ছে 7,500 টাকা ইনকাম আসতো। কিন্তু সেই ইনকামটাই আজকের দিনে হয়ে দাঁড়িয়েছে 13,219 টাকা। আর এর সঙ্গে যদি আপনার আরো যে ইনকাম গুলো রয়েছে সেগুলো যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 15,000 টাকা বা তার আশেপাশে কিন্তু ইনকাম থাকবে। তাহলে খুব সিম্পল ভাবে কিন্তু যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি এখানে ফুল টাইম কাজ করব এবং ফুল টাইম কাজ করে আমি এই 4,500 পয়েন্ট আমি অ্যাচিভ করবো এক মাসেই, সিম্পলি তাহলে কিন্তু তার এই ইনকামটা হতে পারে। একবার ভেবে দেখুন, যদি কোনো ব্যক্তি এক মাসে ডাইরেক্টর হতে পারে এবং তার পরের মাসে তার ইনকাম কোথায় যেতে পারে, এটা তো প্রথম মাসের ইনকাম বললাম, তার পরের মাসের ইনকাম কি হতে পারে আপনারা আন্দাজ করতে পারছেন। তো এই যে ইনকামটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন, এই ইনকামটাই কিন্তু একজন ব্রোঞ্জ ডিরেক্টরের ইনকাম পুরোপুরি ডবল হয়ে গেল। আর সেই সঙ্গে একজন সিলভার ডিরেক্টরের ইনকাম কি হতে পারে সেটা আমি এর পরের ভিডিওতে এলওবি ইনকাম সহ আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি আপনি কিছু শিখে থাকেন, অবশ্যই আমাকে তা হলেও কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট খুবই জরুরি। তো আজকে এইটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ।